আপনারা জানেন দেশ স্বাধীনের পর এদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই শাসন করছে না? তাদের ভালো মন্দ সবকিছু আপনারা জানেন। আমরা দেশ শাসন করি নাই, কিন্তু আমরা আংশিক, আমাদের মন্ত্রী ছিল দুজন, এমপি ছিল, আমি বগুড়ার চেয়ারম্যানও ছিল। আলহামদুলিল্লাহ, 1 টাকার দুর্নীতি আমরা পান নাই। তাই 71-এর দেশ স্বাধীনের পর তথা জুলাই বিপ্লবের পর দুই স্বাধীনতায় মানুষের চাহিদা ছিল যেন বৈষম্য না থাকে, ন্যায় এবং ইসলামভিত্তিক সমাজ, সবাই যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে থাকতে হয়, চলতে পারি। কি কথা ঠিক আছে? কিন্তু তা কি সত্য হয়েছে? না হওয়ার মূল কারণ, যারাই ক্ষমতা আসে তারাই ক্ষমতার বলে পড়ে সবাই বিদেশে বাড়ি জন্মায়, সবাই বিদেশে বাড়িঘর সংসার সব বিদেশে চলে যায়, আর আমাদের ভোটারদের, এই জনগণের সবাই ভুলে যায়। এটাই হলো মূল কারণ। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা দেখবেন আমাদের জামাত ইসলামের কর্মকাণ্ড, আমরা কি কাজ করে আসতেছি, কি কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য দল এবং আমাদের মধ্যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, কারণ আমাদের ব্যাংক বীমা রয়েছে, আমাদের স্কুল কলেজ রয়েছে, আমাদের হসপিটাল রয়েছে, বিভিন্ন অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে। অন্য দলের আছে? অন্য দল করে কি? এটা আমি আপনাদের লক্ষ্মীহাটবাসীকে জানা দিতে চাই। আপনাদেরকে আমি স্পষ্ট কথায় বলি, বিএনপি যখন ক্ষমতায় ছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল 5 বার। ঠিক আছে? ওনাদের তারেক রহমান মুচলেখা দিয়ে চলে গেছে বিদেশ। আমি আর রাজনীতি করবো না, আসবো না। এখন গুপ্ত দল বলতেছে আমাদের, মানুষের লজ্জা থাকা উচিত। আমার দাবি, ভোট আপনারা কাকে দেন, আমার আপত্তি নাই, কিন্তু বুঝে শুনে একটা বিবেক, এই মানুষের বিবেকটা সবচেয়ে বড় আদালত। এই বিবেকের কাছে আপনারা প্রতারিত হইয়েন না, বিবেককে আপনারা ঠকাইয়েন না। কারণ ওরা যাই কিছু বলে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এর আগে সামনার জন্য মানুষ মারা যায়নি, পেশাব পায়খানা করে নাই, শুধু তাদের সিন্ডিকেটের কারণেই এই দুরবস্থা। আমি চ্যালেঞ্জ দিলাম 11 দল তথা আমরা জামাত ইসলাম যারা আছি, যদি ক্ষমতায় আসি ইনশাআল্লাহ আমরা কোনোদিন অন্যায় জন্য নির্যাতন হোক সেটা আমরা করবো না। তার পূর্বে কিছু আমরা আংশিক দেখে দিয়েছি। এখন সামনে আমি বলে যাই, 5 তারিখের পর এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কারা? এই চেয়ারম্যান, এই প্রতিষ্ঠানের প্রধান, এই স্কুল কলেজ কারা দখল করছে? সভাপতি, সেক্রেটারি, টাকার বিনিময়ে বিভিন্ন দল নেতাদেরকে, প্রধান বিশেষ করে আওয়ামী লীগ ভাইদেরকে টাকার বিনিময়ে, কেস বাণিজ্যের বিনিময়ে শত শত কোটি টাকা নিছে কারা? এটা আমি লক্ষ্মীরহাটবাসীর কাছে বিচার দিয়ে গেলাম। আমি বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, যে প্রতিপক্ষ ফরাদ হোসেন আজাদ ভাই আমার আজ থেকে, জন্মের পর থেকে এ যাবৎ একটা সামাজিক কাজ, একটা ভালো কাজ যদি করে থাকে আমাকে জানিয়ে দিবেন, ভাই সে এই কাজটা ভালো কাজ করছে, এই মানুষের এই উপকারটা করছে, একটা প্রমাণ দিবেন, একটা। আর আমার 14 গুচ্ছি জন্মনক্ষত্র আপনারা সবাই জানেন, সাকুয়ার লক্ষ্মীর এলাকায় একটা জায়গায় মনে হয়েছিল, লক্ষ্মীরা অনেক ব্যবসায়ী, আমরা কিন্তু আপনারা 14 গুচ্ছি ব্যবসায়ী লোক, অনেক ব্যবসায়ী আপনারা তো সুসম্পর্ক আছে, আমাদের সবকিছু আপনারা জানেন। সে ভাই কি পেশা করে না চাকরি করে, একটা তো মানুষ জানাবে তো নাকি? লিফলেট যখন দেয় দেখছেন না, পেলকা খায়, ছেঁকা খায়, ভাত খায়, কি খায়, অনেক কিছু ডিগ্রি, কেন্দ্রীয় লিডার কি করে, এটা দিছে দেয় নাই। আমাদের নৌসেন যখন আমরা সাবমিট করি, হলফনামা একটা জিনিস, মানে হলফ বলতে কি, মনে একটা যা আছে সব কিছু লিখে দিবা লাগবে, সেখানেও সে দেয় নেই। ওরা বুঝছেন? আচ্ছা, আপনারা তো বেশি ধরে না 5 ফিরে, আমি আপনাদেরকে বিচারটা দিয়ে গেলাম, ওরা কর্মটা কি? কি কথা ঠিক আছে? আমি যেমন, আমি একজন কৃষক, 1-2 বিঘা জমি আছে, আমি একজন ব্যবসায়ী, 1-2 টাকা আছে, আমার 1-2টা গাড়ি আছে, 1-2টা রুম ঘর ভাড়া পাই। উনি কি পায়, কি করে, এটা আমি আপনাদেরকে দিলাম, চলে কিভাবে? এটা কথা আমি বলতাম না। ওনার সভাপতি আমার কথা বলতেছে, বিএনপির সভাপতি
ভদ্রলোক মান্নার প্রফেসর খুব ভালো ভদ্রলোক।